কি ব্যাপার? আমাদের মজনু মন খারাপ করে বসে আছে কেন? না, কিছু না। একটা কথা বলি ভাই, তুই আমার সবচেয়ে কাছের বন্ধু। আমি চাই না তুই কষ্ট পাস, কিন্তু হয়েছে কি, ওই মেয়েটাকে ভুলে যা। আর যে মেয়েটাকে তুই দেখিস নি তাকে ভালোবাসিস কি করে? শোন, তুই তো তোর জীবনে কাউকে ভালোবাসিস নি। আর কাউকে ভালোবাসতে গেলে না, দেখার প্রয়োজন পড়ে না, তাকে দূর থেকে ভালোবাসা যায়। সেটা বুঝবি কি করে তুই? না রে ভাই, আমার এমন ভালোবাসার দরকার নেই যেই ভালোবাসাতে চোখে পানি পড়ে। এই দেখ ভাই, তুই এখানে বসে আছিস, তার জন্য অপেক্ষা করতেছিস, সে কখন আসবে তার সাথে দেখা করবি। শুন ভাই, তুই এক কাজ কর, এখানে বসে না থাকে, চল আমার সাথে। না, আমি বাড়ি যাব না। আমি ওর সাথে দেখা করব, তারপর আমি বাসায় ফিরবো। তুই তোর কাজে যা। বাহ, আমাদের মজনু দেখে লাইলির জন্য পাগল হয়ে গেছে। এত পাগল ভালো না, এখন আমার সাথে চলো। তুমি যদি এখানে বসে থাকো, তোমার বাবা আসে ইচ্ছা মতো মারবে। আমি ততদিন বসে থাকবো যতদিন না ওর সাথে আমার দেখা হইতেছে। ঠিক আছে, আমি এখানে অত বসে থাকতে পারবো না, কারণ আমার পেটে অনেক খিদে লাগেছে। তুমি কি কিছু খাবা? না, যতক্ষণ না আমি আমার প্রিয়তমা মুখ দেখতে না পারবো ততক্ষণ আমি কিচ্ছু খাবো না। তুই যা। ঠিক আছে ভাই, তুমি তো লাইলি মজনু সিঁড়ি পর্বতে ফেল করে ফেলাবা। তুমি এখানে বসে থাকো, আমি তোমার মতো না প্রেমিক পুরুষ হতে পারবো না। তবে একটা জিনিস ভালো লাগতেছে, এখন থেকে তুমি প্রেমিক পুরুষ। বাহ, তোমার নামের সাথে নতুন একটা কিছু যোগ হলো। আমি গেলাম। দীপু, 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 বাবা, তুই এখানে একা একা বসে রয়েছস, তোর চোখে পানি, মন খারাপ, কি হয়েছে? না, এমনি কিছু না। কিছু না, না? আমি তোর বাবা, আমি সব কিছু ভালো করে বুঝি রে। শোন, আমি জানি তুই কোনো না কোনো বিষয় নিয়ে কষ্ট পাইতেছস। লুকাস কি আমারে দেখা? ও ফোন দেখি। না, কিছু কিচ্ছু নাই না? এই, এখানে কি লিখছস? কি নামে সেভ করছস? মাই লাভ। হ্যাঁ, ওই কথা বলিস না কেন? বাবা, ইয়ে মানে? বাবা, কি হয়েছে আঙ্কেল? ও, কি হয়েছে তাই না? এই তুমি তুমি আমার পোলাটা নষ্ট করছো। তোমারে কতবার কইছি যে আমার পোলাটা স্বাভাবিক না। এই তোমার জন্যই যে পোলা নাকি কারো দিকে চোখ তুলে কথা কয় নাই, ওই পোলার মোবাইল ফোনে নাম্বার সেভ করা মাই লাভ দিয়া। এই, ওরে আসলে কি ভালোবাসি কেউ নাকি মজা করে? তুমি আমার পোলাটার জীবন নষ্ট করতেছো। আমার কি দোষ বলেন? ও একটা মেয়ের ভালোবাসে, মেয়েটার আমিও দেখি নাই, ও না দেখে ভালোবেসে ফেলে। তুমি তো জানতা, তাহলে আমাকে একবার বলতে পারতা। আমাকে তো তুমি বলো নাই, কেন বলো নাই আমাকে? আমি বলতে চেয়েছিলাম, কিন্তু মেয়েটার এতটাই ভালোবাসে, যদি মেয়েটার ও দেখতো তাহলে আমি আপনাকে মেয়েটার কাছে নিয়ে যেতাম, কিন্তু ও তো মেয়েটা দেখেও নাই। হো হো, দেখে নাই? তার মানে তুমি সবই জানতা, সবই বুঝতা। ওর যদি কাছের মানুষ হইতা তুমি, ওর যদি ভালো বন্ধু হইতা, তাহলে ঠিকই ওর ওই রাস্তা থেকে ফিরেই আনতা। শোনো, আমার পোলাটা আকারে ছোট, কিন্তু একটা কথা মনে রাখো, ওর কষ্টগুলো ছোট না। আমি জানি কোনো মেয়ে আমার ছেলেকে ভালোবাসে না, বাসতে পারে না। তোমার কাছে আমার একটাই অনুরোধ, তুমি যদি ওর সত্যি বন্ধু হয়ে থাকো, কাছের মানুষ হয়ে থাকো, তাইলে ওর জীবনের জন্য যা ক্ষতি, এটা যাতে না হয় সেদিকে তুমি লক্ষ্য রাখো। এইটাই তোমার কাছে আমার অনুরোধ। বাবারে, তুই কেন বুঝোস না? তোরে আসলে কেউ ভালোবাসে না, তোরে নিয়ে মজা করে, তোরে নিয়ে হাসাহাসি করে। তুই কেন তাগো মজার খোরাক হইতে যাস বাজান? শোন, আল্লাহ তোর এমন করে পাঠাইছে, সেই জানে এমন করে তোরে কেন পাঠাইলো। তুই যদি আমার সুস্থ স্বাভাবিক একটা সন্তান হইতি, আমার কোনো চিন্তা থাকতো না। তুই কাউরে ভালোবাসলেই আমি তোর কাপড়ে তার পায়ে ধরতাম, তোরে সুখে রাখার জন্য, ভালো রাখার জন্য। কিন্তু তোর এই অবস্থায় তোরে কেউ ভালোবাসে না, এটা তুই কেন বুঝিস না বাজান? কেন? কি ব্যাপার, তুই আবার আমার সামনে এসেছিস?
আমি না বলেছি কখনো আমার সামনে আসবি না। আপনার সাথে আমার কথা আছে, চলেন তো। কথা কি কেমন কথা? যা আমার সাথে কথা আছে, আমার সাথে তোর কোনো কথা নেই, যা। আমার সাথে আপনার কথা আছে, আপনি আমার সাথে চলেন, গেলে বুঝতে পারবেন। আমি যাব না, আমি বলেছি তো। আরে আরে কি ব্যাপার? আরে ছাড় বলছি। আরে কি ব্যাপার? তুমি আমাকে এখানে নিয়ে আসলে কেন? আমি যে ভুল করেছিলাম তা শুধরানোর জন্য নিয়ে আসছি। ভুল করছো মানে? ওকে, ও হচ্ছে আপনার ছেলে যাকে পছন্দ করে, ও সে মেয়ে। ও তাহলে আমার ছেলেটা এই মেয়েকে ভালোবাসে। আচ্ছা, তুমি আমার ছেলেকে ভালোবাসো তো? যদি ভালোবাসো, আমি তোমাকে কথা দিচ্ছি, আজই তোমাদের বিয়ের ব্যবস্থা করবো আমি। আর আপনি এসব কি বলছেন? আমার সাথে ওর বিয়ে, ওর সাথে আমাকে যায় নাকি? পাগল আপনি? ওর সাথে তোমার যায় না, কিন্তু ওকে তাহলে ভালোবাসো কেমনে, পছন্দ করো কেমনে? আর আমি তো ওর সাথে একটু মজা করার জন্য ওর সাথে রিলেশন করেছিলাম। আর আমি ভালোবাসি তো বকুলকে। থামো, মজা করো তাই না? ভালোবাসা মজার জিনিস। আমার ছেলেটার জীবন নিয়ে তুমি সিনেমিনি খেলতেছো, ওরা তুমি কষ্ট দিতেছো, ওর জীবনটা তছনছ হয়ে গেছে। তোমার এই মজা কইরে তোমার হয়তো ভালো লাগতেছে, কিন্তু কিন্তু আমার ছেলেটার জীবন যে শেষ, এটার দায় কে নিব? বলো কে নিবে? আঙ্কেল, আমি ওর অনেকবার বুঝেছিলাম ও যাতে এমন না করে, কিন্তু ওই কাজটা করছে। আমার এখন দোষ দিচ্ছ কেন? তুমিই তো বলেছিলে যে তোমার বন্ধু মন মানসিকতা অন্যরকম। আমি এর জন্য একটু মজা করলাম, এখন আমার দোষ হচ্ছে? শোনো, তোমার কথা আর কি বলবো। এই যে এই ছেলেটা, ওর তো খুব কাছের মানুষ, প্রাণের বন্ধু। ও সব যাই না শুই না ওর জীবনটা কিভাবে ধ্বংস হয় এই পথে নিয়ে যাইতেছে, কিন্তু তোমরা এটা ঠিক করতেছো না। আমার ছেলেটা অস্বাভাবিক, আমার ছেলেটারে দেখলে কেউ মনে করবে না যে ওর বয়স 25 বছর। ছি, আমার ভাবতে ঘৃণা হইতেছে। তুই আমার সাথে এরকম প্রতারণা করবি আমি ভাবতেও পারি নাই। আরে ভাই, তুই আমার ছুরি মারবি ভালো কথা, আমার বইলে নিতি, আমি তোর আমার এই বুকটা পাইতে দিতাম। তুই আমার সামনে দা মারতি, তুই কেন পিছন দিয়ে মারলি? আমার এই টুক কর। একটা কথা মনে রাখো, তোমরা যা করছো এটা মানুষেরা করে না। আরে আমার ছেলে অস্বাভাবিক বলে তোমরা তার জীবন নিয়ে খেলা করলা, দেখবা একদিন ওই বিধাতা তোমাকেও জীবন নিয়ে খেলা করবো। চল বাজান। আমরা সত্যি কাজটা খারাপ করছি, বন্ধু হইয়া বন্ধুর পিঠে ছুরি মারছি।